Hello everyone, I am back with a new video. So thank you for watching my video. So প্রথমেই বলি ভিডিওটা আমি অনেক লেটে পোস্ট করছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখন স্টেশনে চলে এসেছি, আর আমাদের সব ফ্রেন্ডরাও এখানে চলে এসছে, কারণ আমরা সবাই মিলে যাব দীঘা। এই যে হলো এই মহারানী, আর এই মহারানী তো সকাল সকাল রেডি হয়নি, এমনি ড্রেস পরে চলে এসেছে, এখানে এসে লিপস্টিক পরছে। যাই হোক, তো আমরা কেন দীঘা যাচ্ছি হঠাৎ করে সেটা বলি। তো আমাদের একটা ফিস্ট হওয়ার কথা ছিল, আর দীঘাটা যেহেতু আমাদের অনেকটা কাছেই, তো আমরা প্ল্যান করলাম যে চলো দীঘা যাব, ঘুরবো, প্লাস আমাদের রান্না করার জন্য কাউকে একজন নিয়ে যাব, রান্না করে দেবে, তো ওখানে আমাদের খাওয়া দাওয়াও হয়ে যাবে। সো যেরকম প্ল্যান সেরকম কাজ। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ট্রেনের দিকে, কারণ আমাদের ট্রেন চলে এসেছিলো, আর আমাদের ট্রেনটা ছিল সকাল সকাল। তারপরে এখানে আমরা ট্রেন ধরার জন্যে সবাই রেডি হয়ে গেছিলাম, ফাইনালি ট্রেনে উঠে পড়েছি এখন। তারপর এখানে সবাই দাঁড়িয়ে গেছে, সিট ছিল, এরকম না জাস্ট সিট ছিল না, সিট ছিল, কিন্তু আমরা ইচ্ছে করেই দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে ভালো লাগছিলো। স্যার এসে, মানে আমাদের একজন স্যারও গেছিলেন সঙ্গে, উনি বারবার বসতে বলছেন, কেউ বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, কে আর কার কথা শুনে। যাই হোক, এখানে বেশ এনজয় করে করেই যাচ্ছিলাম। তারপর আর হলো না, এবার সবাই যে যার সিটে, মানে দাঁড়ানোর শখ মিটে গেল, পায়ে ব্যথা ধরে গেল, তো এবার যে যার সিটে বসে পড়েছে। এবার যত গসিপ ছিল সব শুরু করে দিয়েছে। তারপরে এরকম গসিপ করতে করতে যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘাতে, নেমে পড়েছি স্টেশনে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দীঘা স্টেশন। তো চলো, প্রথমেই আমরা যাচ্ছিলাম স্টেশন থেকে একটা খাওয়ার দোকানে, কারণ সকাল সকাল যেহেতু সবাই বেরিয়েছি, ওখানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে হয়নি। আগে খাওয়া দাওয়া করব আমরা, তারপরে আমরা ঘুরতে যাব। আর যেহেতু জগন্নাথ মন্দিরটা ওইখানে কাছাকাছিই আছে, তো আমরা ভেবেছিলাম যে আমরা কিছু হালকা টিফিন করে একবার জগন্নাথ দেবের কাছ থেকেও ঘুরে আসবো, পুজো দিয়ে আসবো। তো সেই প্ল্যান মতোই চলা হলো। তখন আমরা চলে গেছিলাম সোজা খাবারের দোকানে। এখন আমরা খাবারের দোকানে ঢুকে গেছি, অনেকজনই গেছিলাম। এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম লুচি তরকারি, আর আমি আমার জন্যে মুড়ি করেছিলাম, কারণ খালি পেটে লুচি খেলে হয় আমার প্রবলেম, অ্যাসিডিটি। সো সবাই লুচি খেয়েছিল, আমি আর একজন আমার বান্ধবী, দুজন আমরা মুড়ি খেয়েছিলাম। কথা বলতে বলতে চলে এলো মুড়ি তরকারি আমার এখানে, আর ওদের তো লুচি আগেই বলেছি। ব্যাস, এবার খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে আমরা কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ খাওয়া কমপ্লিট হলেই আমরা মন্দিরের দিকে যাব। আর এই মহারানী গরমের চোটে খেতে পাচ্ছে না, আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, তো ওটা নিয়ে আর ইনি খাচ্ছেন। আর এই মহিলা তো সব সময় কলে বিজি, সব সময়। যাই হোক, মজা করলাম। আর ইনি নিজেকে যাতে ক্যামেরায় দেখাতে পারে, ওই জন্য মানে নিজেকে দেখাতে গিয়ে হাত থেকে ওর চামচই পড়ে যাচ্ছে, আর ইনি তো ক্যামেরা দেখেই একদম চুপচাপ। যাই হোক, এটা ছিল আমাদের পুরো ফ্রেন্ডসদের গ্রুপ। এখানে মুড়ি টুড়ি খেয়ে নেওয়ার পরে আমাদের চলে এলো গরম গরম চা। চা তো একটা বাঙালির ইমোশনস, আর কি বলবো, চা ছাড়া কোনো কিছু হতেই পারে না। যাই হোক, চাটা খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এসেছিলাম মন্দিরের দিকে। আর মন্দিরে তো জুতো খুলে ঢুকতে হয়, তাই জন্য আমরা জুতো একটা ব্যাগে রেখে, জুতোটা রেখে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। এবার সবাই একে একে করে মন্দিরে প্রবেশ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই যে এটা আমাদের দীঘা জগন্নাথ মন্দির। যাই হোক, তো এখানে মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছিলাম। তো আমাদের একটা ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের ফ্রেন্ড গ্রুপে একজনের ক্যামেরা ছিল, কিন্তু ব্যাপার ওখানে ক্যামেরা অ্যালাউ করেনি, মানে মন্দিরের ভেতরে। সেই জন্য আমরা আর ওখানে কোনো ভালো ফটো টোটোও তুলতে পারিনি, যতটুকু ফোনের মধ্যে সম্ভব হয়েছে। ওটা করার পর আমরা এখানে চলে গেছিলাম পা ধুতে, কারণ মন্দিরে ঢুকবো সেই জন্যই পা হাত ধুয়ে নিয়েছিলাম। পা হাত ধোয়া কমপ্লিট হতেই আমরা এখানে মন্দিরের দিকে যাচ্ছিলাম। এবার মন্দিরে গিয়ে একটু পুজো দিব, পুজো টুজো দিয়ে তারপর বেরাবো, এরকম একটা প্ল্যানিং ছিল। তো এখানে একটু ওয়েট করছিলাম, কারণ সবাই ফটো টোটো তুলছে। ফটো টোটো তোলা হয়ে গেলে তারপর মন্দিরে গেছিলাম। মন্দিরে তো আগেই বললাম যে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ফোনের ক্যামেরাও ছিল না, তো ফোন বন্ধ রাখতে হয়েছিল। এই জন্য মন্দিরের ভেতরে কী করেছি না করেছি কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, সেইটাই দেখাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে সোজা এখন আমরা যাচ্ছিলাম যে একটু সমুদ্র, মানে যে ঘাট আছে জগন্নাথ মন্দিরের, ওই ঘাটের দিকে যাব। এখানে সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ রোদ ছিল প্রচুর, তো আমরা হাঁপিয়ে গেছিলাম, তো একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম।
আর উনি ওনার মনের কথাই বলে যাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভয়েস ঠিকঠাক আসেনি, তো আমাকে ভয়েসটা কাট করতে হয়েছে। তো এখানে সবাই মানে প্রচুর ক্লান্ত, নিজেদের ওই ক্লান্ততা নিয়ে কিছু বলছিলেন। যাই হোক, তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো এখানে আমরা জুতো বার করে নিচ্ছিলাম মন্দির থেকে বেরিয়ে, জুতো পরে নিয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ঠিক মন্দিরের সামনেই রোড আছে, রোডের অপোজিটে মানে অপোজিট সাইডটাতে একটা বসার জায়গা আছে, তো ওখানেই আমরা চলে যাচ্ছিলাম বসার জন্যে। একটু বসবো, রেস্ট নিব, তারপরে চলে যাব, কারণ রোদে রোদে এতক্ষণ ঘোরা হয়েছে তো। কিন্তু সে তেমনভাবে কেউ আর বসেনি, যাওয়া হয়েছে, বাস ফটোশ্যুটই করা হয়েছে ওই জায়গাটাতে। ওখানে সবাই ফটো তুলছিল এদিকে, তো আমরা এখানে একটু বসে ওয়েট করছিলাম, আমরাও তুলেছিলাম। যাই হোক, ওটা কমপ্লিট হতেই আমরা এখন চলে যাচ্ছিলাম ঘাটটার দিকে, যেটা তোমাদেরকে আগেই বলেছি যে আমরা একটু জগন্নাথ ঘাটে যাবো। তো ওই ঘাটটার দিকে যাচ্ছিলাম, এখানে সবাই আর কি মজা করতে করতে গেছিলাম। তো এটাই হচ্ছে জগন্নাথ মন্দিরের ঘাট। তো আমরা এখানে নেমেছিলাম একটু, সত্যি ফিলটা দারুণ ছিল। আর হচ্ছে কি, একা বা ফ্যামিলির সাথে গেলে ওটা তো একটা এনজয় আছে ফ্যামিলির সাথে, কিন্তু ব্যাপার হচ্ছে ফ্রেন্ডদের সাথে গেলে না ফিলিংসটাই একটা আলাদা। যাই হোক, ওখানে আমরা একটুখানি এনজয় করে নিয়েছিলাম, একটু ঘুরে নিয়েছিলাম। তারপর এখানে আমরা একটা আইসক্রিমের দোকান পেয়েছিলাম, তো ওখানে একটা কুলপি আইসক্রিমগুলো নিচ্ছিলাম। এখানে সবার জন্যই নেওয়া হয়েছিলো, এটা আমাদেরকে স্যারই খাইয়েছিলেন। তো এখানে আমরা আইসক্রিম সবাই একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম। গরমের সময় আইসক্রিমটা খেতে একটু তৃপ্তি লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, আইসক্রিম খাওয়া কমপ্লিট হতেই এখানে আমরা চলে গেছিলাম একটা পার্ক টাইপের আছে, পার্ক নয় ঠিক, মানে বসার জায়গা, গাছে ভর্তি আর কি। ওখানেই আমরা গেছিলাম, কারণ আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা যে লোককে রান্না করতে দিয়েছিলাম ওরা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করার পরে আমরা একটু মানে দীঘাতে যাব। তারপরে এখানে আমরা পেপার পাতিয়ে নিচ্ছিলাম বসে খাওয়ার জন্য। সত্যি খুব এনজয় হয়েছিল আমাদের সেদিনটাতে। যাই হোক, এখানে বসে গেছি আমরা, তারপর আমাদের খাওয়ারও এখানে চলে এসেছে, সবাই একদম বসে গেছে। তো খাবারের মেনু ছিল আমাদের রাইস আর চিকেন। হ্যাঁ, অনেকে হয়তো ভাববে যে মন্দিরে গিয়ে কেন চিকেন রাইস খাচ্ছ। মন্দিরে আমরা এমনি গেছিলাম দেখার জন্যে, ঠাকুর প্রণাম করার জন্য, এরকম না যে পুজো দেওয়ার জন্য, মানে আগে থেকেই পুজো দেবো ভেবেছিলাম, হুট করে গেছিলাম তো দিয়ে দিয়েছিলাম। আগে থেকে আমাদের তো এটা খাওয়া হবে ঠিক হয়ে গেছিলো, তাই জন্য চেঞ্জও করা যেতে পারেনি। তো চিকেন রাইস আমাদের রান্না করে দিয়েছিলাম, আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে সোজা চলে এসেছিলাম দীঘাতে আসার পরে এখানেও কিছু ফটো টটো তুললাম, বন্ধুদের সঙ্গে এনজয় করলাম, একটু ঘুরলাম জলে। যাই হোক, মনটা পুরো ভালো হয়ে গেল। এখানে এখানে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছি স্টেশন থেকে ট্রেন ধরবো। তো এখানে দীঘা স্টেশনে আমরা চলে এসেছিলাম। সো এখানে আমাদের টিকিট কেটে নেওয়া হচ্ছিলো, আমাদের স্যার ওখানে টিকিট কাটছিলেন সবার জন্যে। তো আমাদের তাড়া ছিল, ট্রেন চলে এসেছিলো, সেই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি। তারপর আমরা ট্রেন ধরে সোজা নেমে গেছিলাম কন্টাইতে। আর এবার যে যার বাড়ি চলে যাবে। তো মুডটাও অফ হয়ে গেছিলো, এতক্ষণ সবাই এনজয় করছিলাম, ঘুরছিলাম, সঙ্গে ছিলাম, কত ভালো হচ্ছিলো। এদিকে টায়ার্ডও ছিলাম সবাই। তো ওগুলোই সবাই বলছে যে আবার কবে যাব, এরকম এইসব কথাবার্তা আলোচনা হচ্ছে, আর সবাই হাসাহাসি মজা করা হচ্ছে। তো স্টেশন থেকে আমাদের বেরাতেও অনেক টাইম লেগে গেল, সন্ধ্যা হয়ে গেছিলো। এখন যাচ্ছি আমরা বাড়ি, সবাই সবার দিকে চলে গেছে, আর আমরা তিনজন এদিকে আসছিলাম আমাদের বাড়ির দিকে। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, টাটা।